মুখার্জি। শঙ্খদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে আর ঠিক কি কি তথ্য রয়েছে তোমার কাছে? তাই দেখো, কালকে কিন্তু তৃণমূলের তরফ থেকে লাগাতার ভাবে বলা হচ্ছিল যে এই ঘটনার পেছনে যেটা জনরোষ বলা হচ্ছে সেটা জনরোষ নয়, সেটা আসলে বিজেপি কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে, তাকে হেনস্থা করেছে, তাকে ডিম ছুঁড়ে মেরেছে। কিন্তু পুলিশি তদন্তে যেটা উঠে আসছে, এখনো পর্যন্ত ধৃত 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। সেই 6 জনই প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে লাভলি মৈত্র যারা ঘনিষ্ঠ তাদের নাম সামনে রয়েছে। যদিও লাভলি মৈত্রের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি আমাদের। কিন্তু যেটা উঠে আসছে পুলিশ সূত্র মারফত, যে এই ঘটনায় যে 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা সকলেই প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। আমরা কালকেই এই কথাটা বলেছিলাম নিউজ লাইভের পর্দায়, যে এই যে জনরোষ, সেখানে যারা বিক্ষুব্ধ তৃণমূল রয়েছেন, যারা অভিযোগ করছিলেন যে দলীয় নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায় না, পাশে থাকে না, তাদের ঘরছাড়া হলেও দলীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব তাদের কোনো রকম ভাবে সাহায্য করে না, সেই জনরোষের মধ্যে এই তৃণমূল কর্মীদের রোষও থাকতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম। পুলিশের তদন্তে কিন্তু সেই আশঙ্কাই কিছুটা শিলমোহর পলাশলে শ্যামাশ্রী। সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে 6 জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 6 জনই কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ বলে সূত্র মারফত খবর। শ্যামাশ্রী, একেবারেই অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে আপডেট উঠে এসেছে, যেমনটা আমাদের জানালেন আমাদের প্রতিনিধি, এবং পরবর্তী আপডেট আমরা আবারও নজর রাখবো। তবে এই মুহূর্তে আসা আপডেট অনুযায়ী সোনারপুর কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার 6 এবং ধৃতরা প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এমনটাই কিন্তু জানা যাচ্ছে, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ যেখানে কিনা বিজেপির দিকে বারবার অভিযোগ যাচ্ছিল, সেখানে ইতিমধ্যেই যে 6 জন গ্রেপ্তার করা হয়েছে, সেই 6 জনের মধ্যে কিন্তু রয়েছে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। গোটা ঘটনায় রাজ্য রাজনীতির চর্চা।